আসসালামাইকুম। মিনি কাশ্মীর থেকে সবাইকে স্বাগতম। তো চলেন শুরু করা যাক এবারের ভিডিও। মিনি কাশ্মীর নীল আকাশের তরে সবুজ পাহাড়ের ছায়া ভেসে আসা চোখে, লাল মাটির বুকে সবুজে মোড়ানো গাছপালা যেন জীবন্ত কনভাসে রঙের খেলা। হ্যাঁ, এটাই বাঁশখালীর চম্বন ইউনিয়নের লাল পাহাড়, যা সবার কাছে মিনি কাশ্মীর নামে পরিচিত। প্রতিটি দৃশ্যই মনে করে দেয় প্রকৃতির আপন সৌন্দর্যের নতুন সংজ্ঞা। তাই কি বলা হয় বাংলাদেশকে বিশ্বের রানী, আর এই পাহাড়ই যেন তার মহিমার ঝলক। ও পাহাড়, কি তোমার এই মৌনতা, যা নিঃশব্দে খুলে দেয় মানুষের অন্তরের দরজা। সূর্যের আলো লাল পাহাড়কে ঝলমলে করে, বাতাসে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি। তাই তো ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি স্বর্গের ঠিকানা। সেবার গিয়েছিলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের মিনি কাশ্মীরে। তো চলুন দেরি না করে শুরু করা যাক এবারের মূল ভিডিও, আর দেওয়া যাক এই ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য। আমাদের যাত্রাটি শুরু হয় চট্টগ্রামের রেল স্টেশন থেকে। যারা কিনা ঢাকা থেকে আসতে চান তারা বাসে করে এবং কি ট্রেনে করেও আসতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রামের নন এসি বাস 650 থেকে 700 টাকা, আর এসি বাস হয়ে থাকে 1000 থেকে 1200 টাকা পর্যন্তই। আর যারা কিনা ট্রেনে আসতে চান তাদের খরচ পড়বে 445 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। সো গাইস, আমি এখন বর্তমানে আছি চট্টগ্রাম। তো এখান থেকে আমি চলে যাব বাঁশবাড়িয়াতে, যেটা কিনা মিনি কাশ্মীর নামে পরিচিত, বিখ্যাত। এবং কি সেখান থেকে চলে যাব বাঁশবাড়ি সি বিচে। তো চলেন যাই। স্টেশন থেকে বের হয়ে আমরা চলে গেলাম নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট থেকে জনপ্রতি 10 টাকা লেগুনা ভাড়া করে আমরা চলে যাই নতুন ব্রিজে। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি নতুন ব্রিজ। তো আমরা প্রথমে আসছিলাম চট্টগ্রাম, তো সেখান থেকে আসি নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে আমরা এখন বর্তমানে আসছি নতুন ব্রিজ। নতুন ব্রিজ দিয়ে আমরা এখন চলে যাব একবারে বাঁশবাড়িয়া। তো দেখি এখান থেকে কি দিয়ে যাওয়া যায়, বাস দিয়ে যাবো কিনা সিএনজি দিয়ে তা জানি না, তবে এখানে দেখি কি ভাড়া যেটাই কম হবে সেটা পেয়ে যাবো। নতুন ব্রিজ থেকে জনপ্রতি 140 টাকা সিএনজি ভাড়া করে আমরা চলে যাই শিকদার বাজারে। শিকদার বাজার থেকে জনপ্রতি 30 টাকা অটো ভাড়া করে আমরা চলে যাই মিনি কাশ্মীরের ট্রেকিং যেখান থেকে শুরু হবে সেখানে। আমরা এখন মিনি কাশ্মীরের ট্রেকিং শুরু করতেছি। এই যে এই জায়গা থেকে আমাদের মিনি কাশ্মীরের ট্রেকিং শুরু। আপনারা চাইলে দুপুরের খানার অর্ডারটা এই যে পাশে হোটেল আছে যেখানে দিয়ে যেতে পারেন। তো আমরা অর্ডার দিয়ে ফেলছি, এখন আমরা চলতেছি মিনি কাশ্মীরের পথে। দুপুর 1টা নাগাদ আমরা মিনি কাশ্মীরে এসে পড়ি। এই টাইমটাতে রোদের তাপ একটু বেশি হয়ে থাকে, তাই চেষ্টা করবেন সকাল দিকে আসার, নয়তো বা 3টার পরে আসার। এই টাইমগুলোতে মিনি কাশ্মীরের এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বেশ কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম করে আবার শুরু করে আমাদের মিনি কাশ্মীরের ট্রেকিং। তো দেখেন এই জায়গার লুকটা অনেক সুন্দর, জানি চোখে না দেখলে বুঝবেন না। এই দেখেন, আমরা মাত্র ট্রেকিং শুরু করছি, তো আমাদেরকে যাইতে হবে সম্ভবত ওই জায়গায়, না তো এই জায়গায়। তো চলেন যাই এবং কে তার আসল সৌন্দর্য দেখি কেমন কেমন দেখায়। সো গাইস, আমরা এখন অনেক উপরে আছি মিনি কাশ্মীরের, একবারে সর্বোচ্চ নাই, তার থেকে একটু নিচে আছি। তো দেখেন এই জায়গার থেকে আসল ভিউটা কি সুন্দর, আর রোডটা তাপটা একটু কমাতে ভিউটা আর একটু সুন্দর লাগে। দেখেন মিনি কাশ্মীর আসলেই সুন্দর। মানুষ বলে যে ভুয়া কথা, আমি এটা সত্যি বাস্তব প্রমাণ দিলাম। এই যে দেখেন আমার ক্যামেরার মতো। আমাদের সাথে একজন বড় ভাইয়ের পরিচয় হয়েছে,
তিনি চট্টগ্রামে থাকেন। এই যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার বাসা তো চট্টগ্রাম না? তো এবারে ভ্রমণটা কেমন লাগলাম? খুবই ভালো, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুব উপভোগ করলাম আর কি। তো এই ট্যুরে আমার সাথে আমার এক ছোট ভাই আছে, তো তার এই জায়গাটা কেমন লাগছে চলেন তাকে জিজ্ঞেস করি। সাফায়াত, ভালো আছো? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার এটাই তো প্রথম ট্যুর না? হ্যাঁ, কেমন লাগতেছে জায়গাটা? এই তো আলহামদুলিল্লাহ। সাফায়াত, হ্যাঁ, জায়গাটা তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর, ভিডিও থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এই মিনি কাশ্মীর নিয়ে আমার আর কিছু বলার নেই, এর আসল সৌন্দর্য তো সকলেই দেখছেন। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে অন্যরকম ভাবে উপস্থাপনা করা। তো কেমন লাগছে মিনি কাশ্মীরের ভিডিও তা এই কমেন্টে জানিয়ে দেন। তো এবারের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।